যা প্রচণ্ড গরম পড়েছে, তেল মশলাযুক্ত বেশি খাবার খেতে ইচ্ছেই করছে না। ঝিঙে বড়ার এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। মুগ ডাল থাকলে মুগ ডালটাকে ভিজিয়ে রাখুন, বা ছোলার ডাল থাকলে ছোলার ডালও ভিজিয়ে রাখতে পারেন। আর ঝিঙেগুলোকে কুচি করে কেটে নিতে হবে। এরপর মুগ ডালটাকে পেস্ট করে নিতে হবে। এরপর কি করতে হবে, কিছুটা পরিমাণ আলুও কুচিয়ে নিতে হবে, পেঁয়াজ কুচিও লাগছে রান্নাটার জন্য। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম হতে দিয়ে বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খুব লালচে করে ভাজতে হবে না, হালকা করে ভেজে নিতে হবে। মুগ ডালের পরিবর্তে আপনারা ছোলার ডালও ইউজ করতে পারেন। আমি এখানে মুগ ডালই দিলাম। মুগ ডালের বড়াগুলোকে বেশ ভালো করে হালকা হালকা করে এপাশ ওপিস করে ভেজে তুলে রাখলাম। এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দেব। তেল দেওয়ার পরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে কালো জিরে। আমি কিন্তু এটা শুধু পোস্ত দিয়েই করব। পোস্তর পরিমাণটা বেশ বেশি লাগবে। দেখুন আমি হাফ বাটি পোস্ত দিয়েছি। আপনারা চাইলে কিছুটা পরিমাণে সর্ষে ও আদা ও একটু জিরে গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এই গরমের মধ্যে ওরা সর্ষে বাটা খেতেও চাইছে না বাড়ির কেউ, তাই শুধু পোস্ত দিয়েই বানিয়েছি। তেলে কালো জিরে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। একটু হালকা বাদামি রং ধরলে পরেই দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এদিকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা একটা অন্যরকম ধরনের স্বাদ হয়। এগুলো আমাদের আগেকার দিনের ঠাকুমা দিদিমাদের আমলের রান্না। এগুলো কিন্তু আমরা এই গরমের সময় মাঝে মাঝে রান্না করলে বেশ ভালোও লাগে, এবং খেতে কিন্তু বেশ একটা অন্যরকম টেস্টও চলে আসে। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা টুকরো করা ঝিঙেগুলোও দিয়ে দেবো। তারপর আবারও বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। ঝিঙেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে পরে অল্প পরিমাণে নুন দিয়ে দিতে হবে, যাতে ঝিঙে থেকে জল বের হয়। নুন ও আমি অল্প একটু পরিমাণে হলুদ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি ওই যে বললাম এই রান্নাটা আমি শুধু পোস্ত বাটা দিয়েই করব। আপনারা চাইলে একটু পরিমাণে সর্ষে ও আদা বাটাও দিতে পারেন, এতে টেস্টটা আরেকটু বাড়বে। এরপর ঝিঙেতে দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে 10 মিনিট পর দেখব ঝিঙের জলে আলুগুলো ও ঝিঙেগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর যেহেতু বড়াগুলো থাকবে, তাই আমি হাফ গ্লাস মতো গরম জল দিয়ে দিয়েছি। এরপর ঝিঙে ও আলুগুলো দেখলাম আর একটু সিদ্ধ হবে, তাই ঢাকা দিয়ে আবারও সিদ্ধ হতে দিলাম। বড়াগুলো কিন্তু এখনও দেবো না, কারণ বড়াগুলো দিয়ে দিলে ভেঙে ঘেটে যেতে পারে। যখন ঝিঙে ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, এই অবস্থায় আমি ভেজে রাখা বড়াগুলোকে মেশাবো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে কিন্তু ওই 2-3 মিনিট মতো হাই ফ্লেমে ফোটাতে হবে। দেওয়ার পরে এর সময় পোস্ত বাটাটাও আমি দিয়ে দেবো। পোস্তর সঙ্গে আমি 4-5টা কাঁচা লঙ্কাও পেস্ট করে রেখেছিলাম। রান্নাটা একটু ঝাল ঝাল হবে। দেখুন অনেকটা পরিমাণে পোস্ত দিতে হয়। পোস্তটা দিয়ে দিলাম। পোস্তটা দেওয়ার পরে আমি ভালো করে আবারও নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে রান্নাটাকে আর একটু মশতে দেবো, যাতে বড়াগুলোর মধ্যে মশলা ও নুনটা ঠিকঠাক পরিমাণে ঢুকে যায়। এরপর আরও 5 মিনিট ফুটে গেলে পরে বেশ গা মাখা মাখা হয়ে গেছে দেখলে পরে ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে দেব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সত্যিই খুব ভালো লাগে।